বাকি একটা প্রশ্ন যৌক্তিকভাবেই আপনি আমাকে করতে পারেন যে হুজুর বুঝলাম ইসলাম মানব, সব ক্ষেত্রে ফলো করব, আমরা নিজেদের খেয়াল খুশির অনুসরণ বাদ দিয়ে আমার বিবেক কি বলল, যুক্তি কি বলল, নফস কি বলল, এটা বাদ দিয়ে আল্লাহ এবং তার রাসূল কি বললেন সেটাই দেখব। আপনার সঙ্গে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু ওলামা সম্মেলনে বসে যেহেতু বক্তব্যটা দিচ্ছেন, একটা যৌক্তিক প্রশ্ন তো আমার থেকেই যায় যে দেখেন কোরআনের আয়াত মাত্র ৬,০০০। হায় রে বাঙালি, ৬,০০০ যারা কোন ৬৬৬ বাসায় যায় গইনা শুরু করে, মাশাআল্লাহ ৬,২৩৬, ৬,৬৬৬ যারা বলেন ১১৪টা সূরা, বেশি না। প্রতিটা সূরা শুরুতে লেখা আছে মোট আয়াত সংখ্যা কত। সূরাতুল ফাতিহা আয়াত সংখ্যা ৭, সূরাতুল বাকারা আয়াত সংখ্যা ২৮৬। বাসায় যাবেন, ক্যালকুলেটর নিয়ে বসবেন, প্রতিটা সংখ্যা বসাবেন, ১১৪টা প্লাস মিলাবেন, তারপর ফলাফল কত বের হয় আমাকে দেখাবেন। কিয়ামতের আগে যদি ৬,৬৬৬ মিলাতে পারেন, বয়ান করেই বাদ দিয়ে দিন। সম্ভব মিলানো? নতুন করে আয়াত তো বানাতে পারবেন না, আর না বানালে মিলাতেও পারবেন না। লোকমুখে কত কিছুই চলে, লোকে কি বলল তা দেখে আমরা করব কি? নিজের চোখ দিয়ে নিজেই প্রমাণ করে নেন। তো ৬,২৩৬ আয়াত, আর হাদিস সংখ্যা কত? আপনি বলতে পারেন লাখ লাখ, কিন্তু হাদিসের ক্ষেত্রে একটা বাস্তবতা মাথায় রাখবেন। এক হলো হাদিসের মূল বক্তব্য, আর এক হলো তার সূত্র বা সনদ, অর্থাৎ কে বর্ণনা করেছেন, তিনি কার থেকে শুনেছেন, তিনি কার থেকে শুনেছেন, তিনি কার থেকে শুনেছেন। ইমাম বুখারী তিনি তো নবীকে দেখেন নাই, তিনি তার উস্তাদ থেকে শুনেছেন, তিনি তার উস্তাদ, তিনি তার উস্তাদ, এভাবে হয়ে হয়ে নবী পর্যন্ত। কখনো এমন হয় হাদিস একটা, মূল বক্তব্য একটা, কিন্তু সনদ আছে ৭০টা। যেমন মুজার উপর মাসেহ করার যে হাদিসটা ৭০ সনদে বর্ণিত আছে, কিন্তু মূল বক্তব্য কয়টা? মূল বক্তব্য কয়টা? একটা। এখন কেউ যদি সনদ দেখে দেখে গণনা করে, সে বলবে হাদিস হয়েছে ৭০টা। যেমন অমুক ইমাম ১,০০,০০০ হাদিসের হাফেজ, এর মানে এটা না যে মূল বক্তব্য ১,০০,০০০, বরং এক হাদিসই তিনি জানেন ১০০ সনদে, আর একটা জানেন ৫০ সনদে। ওই হাদিস দুইটা হয়ে গেছে ১৫০টা। তো এখন মূল বক্তব্যগুলো মিলালে হাদিস সংখ্যা কত? ইমামগণের বিভিন্ন মত পাওয়া যায়। আমার নজরে এসেছে সর্বোচ্চ যে মতটা পাবেন সেটা হলো ৫০,০০০। কেউ কমও বলেছেন, কিন্তু সর্বোচ্চ মত কি পাওয়া যায়? ৫০,০০০। সনদ বলছি না আমি, মূল বক্তব্যগুলো, নাস মূল মাতান ৫০,০০০। আচ্ছা ধরেন এটাই মানলাম, কম বা বেশি হলো তাতে আমাদের আলোচনায় ফরক পড়বে না। তো ৫০,০০০ হাদিস আর ৬,২৩৬ আয়াত, সব মিলিয়ে ৬০,০০০ তো হয় না, হয়েছে নাকি? আপনি আমাকে বলতে পারেন হুজুর ৬০,০০০ নসের মধ্যে, নস মানি কোরআন এবং হাদিসের বক্তব্য, ৬০,০০০ নসের মধ্যে সর্বোচ্চ ৬০,০০০ মাসালা সমাধান পাবো। আচ্ছা প্রতিটায় ২টা করে ধরলাম, ১,২০,০০০ সমাধান পাবো। আচ্ছা ৩টা করে ধরলাম, ১,৮০,০০০ সমাধান পাবো। দুনিয়া নবী থেকে আজকে পর্যন্ত বয়স হয়েছে ১,৫০০ বছর। সমস্যা কি হুজুর ১,৮০,০০০ আর ২,৪০,০০০? সমস্যা তো কোটি কোটি। সমস্যা সমাধান পাবো কিভাবে? আমার একটা আয়াত হুজুর দেখান যেখানে বিমানের নাম আছে, একটা আয়াত দেখান যেখানে ব্যাংকিং এর নাম আছে, শেয়ার বাজারের নাম আছে, পুঁজিবাদের নাম আছে, একটা আয়াত দেখান। এখন স্বাভাবিক আপনি ভাববেন ওহ কত শক্তিশালী যুক্তি দেখাচ্ছি, হুজুর কি আর পারবে দেখাতে? আমি জিতে গেছি। সুতরাং কোরআন মানবো মানে কি? আমি নামাজ পড়বো কোরআন অনুসারে, আমি রোজা রাখবো কোরআন অনুসারে, কোরবানি করবো কোরআন অনুসারে, বাকি সব করবো নিজের নফস অনুসারে। আজকাল এভাবেই করে না? করে। তো এই ক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে দুনিয়ার মধ্যে কত জিনিস, মাটির উপরে কত জিনিস, মাটির নিচেও কত জিনিস। অনেক সময় মাটির উপরের জিনিসের চাইতে মাটির নিচের জিনিসের দাম বেশি। মাটির উপরে আছে ধান, মাটির উপরে আছে গন্ধম, মাটির উপরে আছে পেঁপে, মাটির নিচে আছে স্বর্ণ, মাটির নিচে আছে দামি দামি মূল্যবান উপাদান। এক সৌদির স্বর্ণ কি দেখেন না?
পেট্রোল, এক পেট্রোল বেচে দুনিয়া সেরা হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত কুয়েতি দিনারের দাম সবচাইতে বেশি। দেশ ছোট একটুখানে, নাগরিকও অল্প কয়টা। ওই আপনাদের পুরো ব্রাহ্মণবাড়িয়ার যে নাগরিক আছে, ওর পুরো দেশ মিলিয়ে আর অর্ধেক নাগরিকও তো নাই। ছোট্ট একটা দেশ, কিন্তু ওর মুদ্রা যেটা দিনার, এটার দাম বাংলাদেশ তো পরের কথা, ডলারের চাইতেও কত বেশি। $3 খরচ করা লাগে ওর একটা দিনার কিনতে। তো এত মজবুত হলো কেমনে, দাম এত বাড়লো কিভাবে? কারণ একটাই, কারণ পেট্রোলের কারণে ওদের অর্থনীতি বড় সমৃদ্ধ। যতদিন পেট্রোল আবিষ্কার হয় নাই বা এভাবে খননের পন্থা ওদের সামনে আসে নাই, ততদিন ওরা গরিবই ছিল। যখন পেট্রোল পেয়ে গেছে, এখন পায়ের উপর পা তুলেই শুধু খাচ্ছে। তো মাটির উপরেও দামি জিনিস থাকে, মাটির নিচেও থাকে। বেশিরভাগ সময় দেখা যায় উপরের দামি জিনিসের চাইতে নিচেরটার দাম বহুগুণ বেশি। আপনাকে 1 ভরি স্বর্ণ কিনতে কত কেজি আপেল ব্যয় করা লাগবে চিন্তা করে। আপেল হয় উপরে আর স্বর্ণ হয় নিচে। এখন 1 কেজি স্বর্ণ, 1 কেজি বলিনি, 1 ভরি স্বর্ণরে রাখেন এক পাশে, কয় মন আপেল লাগবে চিন্তা করেন আপনি। তো কোনো জিনিস ভিতরে থাকলেই কম দামি হয়ে যায়, বিষয়টা এমন না। যখন উঠাবে দেখতে ময়লা মনে হতে পারে, প্রথমে ময়লা দেখা যাবে না, ময়লা মনে হতে পারে, কিন্তু এটাকে যখন পরিশুদ্ধ করা হবে তখন সেটা থেকে এমন ঝিলিক মারতে থাকবে, যেই ঝিলিক উপরের মূলায় বেগুনে কোনো কিছুতেই খুঁজে পাবেন না আপনি। তো এখন কোরআন এবং হাদিসের বাহ্যিক বক্তব্যগুলো সব মিলিয়ে 60,000ও না। উপরে উপরে যে বক্তব্যগুলো আছে, মাটির উপরে, আয়াতের উপরে, হাদিসের উপরে, এটাকে মিলালে সংখ্যায় খুব বেশি বাড়বে না, ঠিক আছে। কিন্তু দামই তো শুধু উপরেরটা হয় না, ভিতরেরটার দাম অনেক সময় এর চাইতেও বেশি হয়। আরে আলিফ লাম মিম, উপরে কি আছে? উপরে যা আছে বোঝাই তো যায় না। ধরতে চায় আলিফ মানে আল্লাহ, লাম মানে জিবরিল, মিম মানে মুহাম্মদ, নাযালা হাযাল কুরআনু মিনাল্লাহ বিওয়াসিতাতি জিবরিল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এগুলো তো ধারণার জায়গায়, আর আকীদা আকীদার জায়গায়। ধারণা দিয়ে কখনো সুনিশ্চিত বিষয় প্রমাণিত হয় না। আলিফ লাম মিম, উপরে কি আছে? কিন্তু ভেতরে সব আছে। ভেতরে হেদায়েত আছে, ভেতরে নূর আছে, ভেতরে রহমত আছে, ভেতরে বরকত আছে, ভিতরে প্রতিটা অক্ষরে 10টা করে নেকি আছে। বোঝা তো সম্ভবই না, অনুবাদ দেখেও না, তাও প্রতিটা অক্ষরে সর্বনিম্ন 10, সর্বোচ্চ না। কারণ এই 10 যদি রমজানে পড়েন সব আরো বেড়ে যাবে, নামাজে পড়েন আরো বেড়ে যাবে, হারামাইন শরীফাইনে গিয়ে পড়েন আরো বেড়ে যাবে, কিন্তু 10-এর নিচে কোনোদিন নামবে না। তো এখন উপরে আছে অনেক, নিচে আছে অনেক, উপরের চাইতে নিচে আছে অনেক বেশি। যদি বেশি নাই থাকে, আল্লাহ কেমনে বললেন তিবিয়ানাল লিকুল্লি শাই, বান্দা তোরে এমন একটা কিতাব দিয়েছি, ভাবিস না দুনিয়ার এমন কোন সমস্যা দেখা দিতে পারে যার সমাধান এই কোরআনে নাই। আপনি বলবেন হুজুর আমরা তো আধুনিক যুগের মানুষ, 2022-এর মানুষ, আর কোরআন 1450 বছর আগের। আধুনিক সমস্যার সমাধান পাবো কিভাবে? এই আয়াত আপনাকে বলবে আরে বেটা তুই তো আধুনিক, আর কোরআন হচ্ছে সর্বাধুনিক। আমরা হলাম আধুনিক আর কোরআন হলো সর্বাধুনিক। আরে মাত্র তো 2022, 4022ও যদি আল্লাহ দুনিয়ায় ঘটান, সেই 4022-এ এসেও এমন একটা সমস্যা কেউ দেখাতে পারবে না যার সমাধান কোরআনে পাবে না। কিন্তু কোথায় খুঁজতে হবে? খালি উপরে উপরে খুঁজলে হবে না, উপরে উপরেই খুঁজলেই যদি চলতো, আরে কোরআনের ব্যাখ্যা লিখতে গিয়ে 1000 খণ্ড কেন লেগে গেল? একটা ফতোয়ার কিতাব দেখেন না, এক আলমারি লেগে যায় অনেক সময়, কি বিশাল সাইজ। একাল মাউসুআল ফিকহিয়াল কুয়েতিয়া দিয়া সাজান আপনার লাইব্রেরির তাক, কি পরিমাণ জায়গা লাগবে। অথচ কোরআন দিয়ে এত পরিমাণ জায়গা ভরতে কতগুলো কপি, কতগুলো মুসহাফ আপনাকে রাখতে হবে। তো এই মাসালাগুলো কি পেট থেকে আবিষ্কার করেছে নাকি? পেট থেকে কেউ বের করলে ওইটার 2 পয়সা দামও নাই। কত ইমাম এলো আর গেল, মানুষ কেন 4 জনকে মনে রাখলো, বাকিরা কোথায় হারিয়ে গেল? অনেকে হারিয়েছে সংরক্ষণ হয় নাই বলে, বেশিরভাগ হারিয়েছে তাদের কথাগুলো দলিলের বিচারে টিকে নাই বলে। আমরা কি ব্যক্তি পূজা করি না দলিলের অনুসরণ করি? ব্যক্তি কি বললো দেখার বিষয় না, অনেক বড় ব্যক্তিও যদি ভুল বলে সেটাকে আমরা মানি না, অনেক ছোট ব্যক্তিও যদি সহি বলে সেটাকে আমরা হাসি মুখে মেনে নিই। আমাদেরকে অনেকে তো এগুলো দিয়ে চাপানোর চেষ্টা করে, কি রে মিলাদ কিয়াম করবি না কেন? ওই যে হাজী সাহেব দলিল দেয় না অনেকে, তোমাদের সাইয়্যিদুত তাইফা করতে পারলে
তোমরা পারবা না কেন? তো ওরা কি আমাদেরকে কোরআন সুন্নাহর আনুগত্য থেকে বের করে ব্যক্তি পূজায় লাগাতে চায় নাকি? আল্লাহ এবং তার রাসূল কষ্টি পাথর দিলেন কিসের জন্য? আমরা ইলম শিখেছি কিসের জন্য? শিখেছি তো এজন্যই প্রত্যেককে মাপবো আমরা কোরআন সুন্নাহর আলোকে। কোনো সাহাবীর কোনো আমলও যদি ব্যক্তিগত হয়, দলিলের বিচারে যেটা মজবুত বলে প্রমাণিত হয় না, সেটাও তো আমরা অনুসরণ করি না। সর্বদা আমরা দেখি দলিলের সঙ্গে কারটা মিলল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বললেন তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। তাহলে অন্যদের এটা আমি আপনি ধরতে পারবো না, বিশেষজ্ঞ লাগবে না? আমি যদি বলি আমি স্বপ্নে দেখেছি এই স্টেজের নিচে অনেক দামি স্বর্ণ আছে, কি খোঁড়া শুরু করবেন নাকি? অনেকে তো স্বপ্ন দেখে দেখে কবর আবিষ্কার করে, আরো কত কিছু করে। তো এখন আমি বললাম স্বপ্নে দেখেছি এর নিচে গ্যাস আছে, সরকার করো কি এখানে জলদি মেশিন বসাও। ওই আমার এক ফতোয়া শুনলেই বসাবে মেশিন নাকি? বলবে হুজুর নিজের কাম নিয়ে থাকেন, এগুলোর জন্য বিশেষজ্ঞ লাগে, বিশেষ অজ্ঞ হলে চয় না। বিশেষ অজ্ঞ যদি কথা বলে ওই কথার দাম নাই, হওয়া লাগে বিশেষজ্ঞ। আপনি তো সজ্ঞ না, আপনি হলেন অজ্ঞ, সুতরাং আপনার কথার এখানে 2 পয়সা দাম নাই। তো এখন দুনিয়ার সমস্যা এতগুলো, সমাধান এক কিতাবে। উপরে তো আছে অল্প কিছু, বাকি আছে ভিতরে। এখন ভিতরে কি আছে? এটা কি বিশেষ অজ্ঞ বললে হবে না বিশেষজ্ঞকে বলতে হবে? বলেন না। বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ কারা? এক বিশেষজ্ঞের নাম আবু হানিফা, এক বিশেষজ্ঞের নাম মালিক, এক বিশেষজ্ঞের নাম শাফিঈ, এক বিশেষজ্ঞের নাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিআ। এরা হলেন বিশেষজ্ঞ। আর আমরা যেহেতু বিশেষজ্ঞ, এই কারণে বিশেষজ্ঞদের অনুসরণ করি। আপনি আমাকে বলেন আরে কোরআন সুন্নাহর অনুসরণ কর, আবু হানিফার পূজা করস কেন? আমরা বলবো আরে না রে পাগলা, যেগুলো স্পষ্ট আছে অকাট্য আছে ওইখানে আবু হানিফা শাফিঈ বলতে কোনো কথা নাই, ওইখানে কোনো ব্যক্তিকে অনুসরণ করা জায়েজ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আবু হানিফা বলেছেন বলে পড়েছি, না বললে পড়তাম না। বিষয়টা এমন না 5 ওয়াক্ত নামাজ ফরজ, এক ইমাম বলবে হ্যাঁ 5 ওয়াক্তই ফরজ, আরেক ইমাম বলবে না 6 ওয়াক্ত ফরজ, আরেক ইমাম বলবে না দুইটার কোনোটাই সহি না 4 ওয়াক্ত ফরজ। এমন বলদ দুনিয়াতে কেউ আসে নাই, এবং আসলে তারে মানুষ তারে পাবনায় নিয়ে ভর্তি করবে, ইমাম মানা তো দূরের কথা। তো অনুসরণ করে কোন ক্ষেত্রে? আরে করে ইজতিহাদি বিষয়ে, গবেষণা লব্ধ বিষয়, যেটা গবেষণা করে বের করতে হয়, উপরে থাকে না ভেতর থেকে বের করতে হয়। এখন যেটা উপরে নাই ভিতরে আছে, কিন্তু লাগবে, না হলে আমি আধুনিক সমস্যার সমাধান করতে পারবো না। এখন আমি করব কি? নিজেও বিশেষজ্ঞ না, এখন আমি করবটা কি? এক সূরত হলো তাহলে ইসলাম ফলো করার দরকার নাই, আর এক সূরত হলো বিশেষজ্ঞ কি বলল সেটা আমি দেখব। আমি যদি নিজেই বিশেষজ্ঞ হই, আমার আবু হানিফাও লাগবে না, শাফিও লাগবে না, মুস্তাহিদের জন্য কারো তাকলিদ করা লাগে নাকি? আপনি তো এই প্রশ্ন করতে পারবেন না, আবু হানিফারে আপনি ইমাম মানেন, আবু হানিফা কার ইমাম মানছিল? বলে না অনেকে আপনারা ইমাম মানেন ইমাম আবু হানিফাকে, তিনি ইমাম মেনেছিলেন কাকে? এই প্রশ্ন হলো কেমন জানেন? আপনারা প্রধানমন্ত্রী মানেন শেখ হাসিনাকে, তিনি প্রধানমন্ত্রী মানেন কাকে? হাস্যকর হয়ে গেল না? আপনি বলবেন, আমি যদি জিজ্ঞেস করি আপনাকে আপনি জামাতের সঙ্গে নামাজ পড়েন কিনা, বলবেন হ্যাঁ পড়ি তো। আচ্ছা, জামাতের সঙ্গে নামাজ পড়া কারে বলে? জামাতের সঙ্গে নামাজ পড়া মানে হলো একজন ইমামের পেছনে সবাই তাকে ইক্তেদা করে একসঙ্গে নামাজ আদায় করা, এটাকেই বলে জামাতের সঙ্গে নামাজ আদায় করা। এখন আমি বলবো তাহলে ইমাম সাহেব তো জামাতের সঙ্গে নামাজ আদায় করেন না, বেজামাতি তিনি, আর বাজামাতি আপনি। বলবেন কিভাবে? আরে আপনি না তার ইমাম মাইনা পেছনে একসঙ্গে দাঁড়াইছেন বলে জামাত হলো, তিনি আবার কার ইমাম মানলেন? আমারে কোন দেহি? আপনি নবীর নামে কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এখন নবী কার নামে কালেমা পড়বেন বলেন? তা হাস্যকর প্রশ্ন না? আরে আমি আবু হানিফাকে অনুসরণ করি কি জন্য জানেন? করি এজন্য যে আমি এই ক্ষেত্রে বিশেষ অজ্ঞ, আর তিনি ছিলেন বিশেষজ্ঞ। এখন নিত্য নতুন সমস্যাগুলো যেটার সুস্পষ্ট বিবরণ কোরআনে এবং হাদিসের মূল বক্তব্যে নাই, সেখানে আমি করব কি? এখন নিজের নফসের অনুসরণ তো করতে পারি না, ইবলিসেরটাও করতে পারি না, আল্লাহ নিষেধ করেছেন। তো আমি দেখব গবেষক কি বলেন, সেটা দেখেছি। এটার নামই তো তাকলিদ। তাকলিদ বলে কাকে? তাকলিদ মানে হলো অনুসরণ, এটাই হলো তাকলিদের মূল অর্থ। যে আপনি গবেষণালব্ধ বিষয়ে, যেই বিষয়ে নিজে মূলনীতি জানেন না, অথবা মূলনীতি জানলেও কিভাবে বিধান উদ্ঘাটন করে
বের করতে হয়, এটা আপনি পারেন না। তো সেই ক্ষেত্রে যারা পারে তাদেরকে অনুসরণ করতে হবে। দলিল খুলেন কোরআন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি নিজেদের ইলম না থাকে, যাদের কোরআনের ইলম আছে তাদেরকে জিজ্ঞেস করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আর ঈমানদাররা তোমাদেরকে বলছি আমি আল্লাহ, শোনো, আল্লাহর আনুগত্য করো। কিভাবে করবা? আল্লাহর দেখো নাই, আল্লাহর কথা কান দিয়ে শোনো নাই, কিভাবে করবা বলে দিলাম, রাসূলেরটা করো। আরে রাসূলটাও তো দেখি নাই, রাসূল চলে গেছেন অনেক আগে, রাসূলেরটা কিভাবে করব? তাহলে উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে উলামা আর উমারা যারা, তাদের আনুগত্য করো। রাসূলের আনুগত্য করলে যেমন আল্লাহর আনুগত্য হয়, হকপন্থী আলেমের আনুগত্য করলে সেটা রাসূলের আনুগত্য হয়। কারণ সে তোমাকে যে পথ দেখাবে সেটা রাসূলেরই পথ। আর যদি রাসূলের পথ না দেখিয়ে অন্য পথ দেখায়, তারে আর হকপন্থী বলে না, বাতিলপন্থী বলে। যদি সে হকপন্থী হয়, তোমাকে নিজের পথ দেখাবে না, রাসূলেরটাই দেখাবে। আপনি যখন আমাকে ফতোয়া জিজ্ঞেস করেন, এটা বলেন না যে হুজুর এই মাসালায় আপনার ব্যক্তিগত মত কি, আমার নফসের মত জানার জন্য আপনি আসেন নাই। আপনি এসেছেন হুজুর এই মাসালায় আল্লাহর মত কি, রাসূলের মত কি। আমি যেহেতু কোরআন পড়তে জানি না, আমি যেহেতু রেফারেন্স ঘেটে বের করতে পারি না, আপনার ইলমে আস্থা আছে, তাই আপনি বলে দেন, আমি ফলো করব। তা বলছি আমি, কিন্তু কথা আমার না, কথা আল্লাহর। আসল মুফতি বান্দা হয় না, আসল মুফতি কে? ইস্তাফতুনা কুল আল্লাহু ইফতিকুম। তারা তোমাকে ফতোয়া জিজ্ঞেস করবে, হে নবী তুমি বলে দাও ফতোয়া দিচ্ছেন আল্লাহ। মুফতিকে বলা হয় মুওয়াক্কিউন আন রাব্বিল আলামিন। ইমাম ইবনুল কাইয়িমের কিতাবই আছে, ফতোয়া বিভাগে অনেকে পড়ে ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন। মুওয়াক্কি মানে স্বাক্ষরকারী। মুফতি যে সাইনটা দেয়, দস্তখতটা করে, নিজের পক্ষ থেকে করে না, রব্বুল আলামিনের পক্ষ থেকে করে। যেই ফতোয়াটা লেখে, লেখার শেষে স্বাক্ষর দেয়, এটা দিয়ে সে বোঝায় এই রায়টা আমার রায় না, আল্লাহ এবং তার রাসূলের রায়। তাকলিদকে খারাপ জিনিস না ভালো জিনিস? কার জন্য তাকলিদ? মুস্তাহিদের জন্য তো আর তাকলিদ না, আবু হানিফার জন্য না, শাফিঈর জন্য না, ইমাম বুখারীর জন্য না। যারা মুস্তাহিদ ছিলেন তাদের জন্য তো আর না। শাহ ওলিউল্লাহ দেহলভী, আব্দুল হাই লখনৌইর মতো লোকেরাও যদি তাকলিদ করেন, আবু ইউসুফ মুহাম্মদ যদি তাকলিদ করেন, সেটা তাদের ইচ্ছা হয়েছে করেছেন, কিন্তু বাধ্য ছিলেন না। কারণ যে নিজেই মুস্তাহিদ, সে আরেক মুস্তাহিদকে মানতে বাধ্য না। যে নিজেই ডাক্তার, সে আরেক ডাক্তারের পরামর্শ নিতে কেন বাধ্য হবে? যে নিজেই ইঞ্জিনিয়ার, আরেক ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে কেন বাধ্য হবে? কিন্তু যে নিজে সাধারণ, তাকে তো কারো না কারো দ্বারস্থ হতেই হবে। কারণ ভেতরেরটা বের করব, পেট্রোল বের করব, স্বর্ণ বের করব, ওই আরাকানের পাহাড়ের নিচে অনেক দামি মূল্যবান সম্পদ আছে, বের করতে হবে। লাগবে কারে? এখন খোঁজে চীন রে, চীনেরও নজর এদিকে, যে এটা আমার অধীনে রাখতে হবে। তাহলে আমি এই মাটিটাকে মুসলমান থেকে বিদায় করি, নিজের ফেভারের লোক দিয়ে আবাদ করি, তাহলে দামি জিনিসগুলোও তুলতে পারবো, আর একটা নৌবন্দর বানাতে পারবো। অনেক ঘুরে ঘুরে আমার দেশে মাল ঢুকাতে হয়, বের করতে হয়। এখানে একটা নৌবন্দর বানালে, একটা সড়ক টেনে দিলেই খুব অল্প খরচেই আমরা জিনিসগুলো ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবো। এ কারণে মুসলমান বিদায় কর, নিজেদের ফেভারের লোকগুলারে বসা। আফগানিস্তানের মাটির নিচে দামি জিনিস আছে, নজর সেখানেও চীনের। আমাকে এগুলো উদ্ঘাটন করতে হবে। তাহলে ওরা তো মোল্লারা তো আর পারবে না নিজেরা উদ্ঘাটন করতে। ওদেরকে হাতে রাখি, ওদের পক্ষেই ভোট দেই, জাতিসংঘে ওদের বিপক্ষে মুখ না খুলি, যাতে ওরা খুশি থাকে। কারণ বিপদে বন্ধুর পরিচয় পাওয়া যায়। আমরা এগুলো তুলে দিব, ওরাও লাভবান হলো, বাকিটা আমরাও খাইলাম। 10 মিলে করি কাজ, হারে জিতি নাহিলাজ। তো এখন তাকলিদ মানে তো এটা। কিন্তু আজকাল এই বাস্তবতা নিয়ে কত পচা নিয়ে আর কত গালিগালাজ। আর একটাবার চিন্তা করেন ভাই, তুমি নিজেও তো কোরআন পড়তে জানো না, তুমি নিজেও তো সবগুলো হাদিস আজও পর্যন্ত পড়ো নাই, তাহলে তুমি ইসলাম প্র্যাকটিস করো কিভাবে? জবাব আপনি দিবেন, আরে আমি দেখি আমার শায়েখরা কি বলেছেন। আচ্ছা, তোমার এই যুগের শায়েখরে অনুসরণ করা আর 1200 বছর আগের একজন মহামনীষী, যিনি সাহাবীদের সাক্ষাৎ পেয়েছেন, যার ইমাম হওয়ার ব্যাপারে পরবর্তী 1000 বছরের অধিকাংশ হকপন্থী একমত, তারে অনুসরণ করা তোমার এই বকলম শায়েখরে অনুসরণ করার চাইতে ভালো না? মুকাল্লিদ তো সবাই, যারা তাকলিদের বিরোধিতা করে ওরা আরো বেশি মুকাল্লিদ, ওদের মধ্যেও তো কত গ্রুপ। আরে একটাবার চিন্তা করেন, খালি যে আপনারে বলে তাকলিদ বাদ দাও, মাযহাব বাদ দাও, উম্মতের ঐক্য হয়ে উল্টে যাবে। আরে খেলাফতের জামানায় তো মাযহাব ছিল, কই মুসলমানদের ঐক্যও তো ছিল, সারা দুনিয়া এক কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ থেকে ছিল। আজও আফগানিস্তানে আল্লাহ ইসলাম কায়েম করলেন, ইসলাম ইমারত দান করলেন, সেখানে সবাই এক মাযহাবের লোক না।
এক মাযহাবের লোক নাকি? সালাফি আছে, হানাফি আছে, শিয়া হাজারা আছে, আরো বিভিন্ন জাতি আছে। কই তাদের নিজেদের মধ্যে তো ঐক্য ঠিকই আছে, কিন্তু তোমরা যারা তাকলিদ ছাড়লা তোমাদের ঐক্য কই? বাংলাদেশে আহলে হাদিসের কিন্তু দুই ভার্সন, জামাইয়াত আর আহলে হাদিস আন্দোলন। কেন দুই কেন হবে? এক না থাকবা, তাকলিদ ছাড়লা ঐক্যের জন্য, সেই ঐক্য আবার কেন অনৈক্যে পরিণত হলো?